সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে। বাঙালি মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে সরাসরি সীমান্তে ঠেলে পাঠানোর অভিযোগ ঘিরে এখন শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক। কারণ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে রাজ্য পুলিশ। এরপর সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। কিন্তু সমালোচকদের মতে এই পুরো প্রক্রিয়ায় আদালত, বিচার কিংবা নাগরিকত্ব যাচাইয়ের জায়গাটা ঠিক কোথায়? এতদিন ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হতো। বিচার শেষে সাজা সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করা হতো পরিচয়। তারপর সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাকে ফেরত পাঠানো হতো। কিন্তু এখন আলোচনা এসেছে পুশব্যাক করার এই বিতর্কিত পদ্ধতি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। যে পদ্ধতিতে বিচারিক প্রক্রিয়া ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তে নিয়ে গিয়ে অন্য পাশে ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, গত এক বছরে ভারতের বিভিন্ন রাজ্যে বহু বাংলা ভাষাভাষী মুসলিম এই ধরনের অভিযানের শিকার হয়েছেন। এমনকি যাদের অনেকেই পরে ভারতীয় বৈধ নাগরিক বলে প্রমাণিত হওয়ার পর আবারও চাপের মুখে পড়ে ফিরিয়ে আনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি এরকম তকমা দেওয়ার প্রবণতা এখন ভয় তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে। বহুদিন ধরে নির্বাচনী ইস্যু হিসেবে ব্যবহৃত অনুপ্রবেশ প্রশ্নটি এবার প্রশাসনিক বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। আর সেই কারণে সীমান্ত রাজনীতির এই নতুন অধ্যায় ঘিরে বাড়ছে উদ্বেগ এবং বিতর্ক। এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2025 সালের নির্দেশিকা অনুসারে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। সিএ এর আওতায় থাকা অমুসলিম শরণার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে যারা ওই আইনের আওতার বাইরে তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই দেখা হবে। আর এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সমালোচকদের দাবি, এর মাধ্যমে কেবল মুসলিমদেরই আলাদা করে টার্গেট করা হচ্ছে। মানবাধিকার সংগঠন মাসুমের প্রধান কিরিটি রায় বলছেন, পুরো প্রক্রিয়াটি সংবিধান বিরোধী। তার মতে, যদি কাউকে অপরাধী করা হয় তাহলে আদালত ও আইনি প্রক্রিয়া বাদ দিয়ে কিভাবে তাকে সরাসরি একটি দেশ থেকে বের করে দেওয়া সম্ভব? শুক্তি রায়, RTV।